আজকে আমি বানাবো কচুরলতি ও চিংড়ি মাছ দিয়ে দারুণ একটি বাংলাদেশি রেসিপি। সেই জন্য আমার যা লাগছে তা হলো আমি 500 কচুরলতিকে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, আর তার সাথে নিয়েছি 300 চিংড়ি মাছ, যেটাকে আমি নুন, হলুদ ও 2 চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছি 15 মিনিট। এখানে নিয়েছি 4 চামচ পোস্ত, 2 চামচ সর্ষে ও 1টা কাঁচা লঙ্কা বেটে, 2টো পেঁয়াজ কুচি নিয়েছি এবং 7-8টা রসুন ও 1টা কাঁচা লঙ্কাকে বেটে নিয়েছি। এবার কড়াইতে হাফ কাপ জল দিয়ে তাতে ওই ধুয়ে রাখা কচুরলতিটা দিয়ে দেবো, সামান্য নুন আর হলুদ দিয়ে মিনিট 10 মতো একটু ভাপিয়ে নেব। তবে যদি দেশি কচুরলতি হয় এই সময় এর মধ্যে একটু লেবুর রস দিয়ে দেবেন, তাহলে গলা চুলকবে না। তো কচুরলতিটা 50% ভাপিয়ে নিতে হবে, খুব যেন বেশি ভাপানো না হয়, একটু শক্ত শক্ত থাকবে, সেই অবস্থায় নাবিয়ে নিতে হবে। এবার কড়াইটা ভালো করে পরিষ্কার করে এতে 2 টেবিল স্পুন কাঁচা সর্ষের তেল দিয়ে তেলটা গরম হলে তাতে ম্যারিনেট করে রাখা ওই চিংড়ি মাছগুলোকে দিয়ে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। চিংড়ি মাছগুলো ম্যারিনেট করার সময় একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবেন, না হলে আজকালকার চিংড়িতে একটা আষ্টে গন্ধ হয়, সেইটা কিন্তু খুব বাজে লাগবে খেতে, মানে গন্ধটা খুব বাজে লাগে, সেই জন্যই একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নিলে গন্ধ হয় না। আর চিংড়িটা একটু লালচে করে ভেজে তুলবেন। এবার ওই কড়াইটাই পরিষ্কার করে এতে 3 টেবিল স্পুন কাঁচা সর্ষের তেল দিয়ে এতে 2টো কাঁচা লঙ্কা চেরা ও 1 চামচ কালো জিরে ফোড়ন দিয়ে ওই পেঁয়াজ কুচিটা দিয়ে দিতে হবে। পেঁয়াজ কুচিটা দিয়ে এতে পরিমাণ মতো নুন দিয়ে পেঁয়াজটা একটু গোলাপি লালচে হওয়া অবধি ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন গোলাপি লালচে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে ওই রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিতে হবে। রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এতে হাফ সেদ্ধ করে রাখা কচুরলতিটা দিয়ে মিনিট 5 মতো একটু ভেজে নিতে হবে, কচুরলতির জলটা যাতে শুকিয়ে যায়। এরপরে এতে ভেজে রাখা চিংড়ি মাছটা মিশিয়ে দিতে হবে এবং বেটে রাখা সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কাটা একটু জলে গুলে এতে দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে একটু মিনিট 10 মতো ঢাকা দিয়ে কষতে হবে স্লো টু মিডিয়াম আঁচে, এবং পুরো রান্নাটা যখন শুকিয়ে আসা অবধি। এই সময় এতে 1 চামচ চিনি এবং পরিমাণ মতো হলুদ মিশিয়ে দিতে হবে। এই রান্নায় একটু চিনি দিতে হবে, তবে খুব বেশি চিনি লাগে না কচুরলতি বা মাছে কচুর রান্নায়। অল্প একটু চিনি না দিলে কিন্তু স্বাদটা ব্যালেন্স হবে না। যখন ঝোলটা পুরো শুকিয়ে আসবে তখন 1 চামচ কাঁচা সর্ষের তেল ও কিছুটা কাঁচা লঙ্কা ছড়িয়ে নাবিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমাদের কচুরলতি চিংড়ির এই তরকারি। এটা গরম ভাতে খেতে খুব ভাল লাগে, আপনারা অবশ্যই